বুধবার ২৫শে বৈশাখ কবিগুরুর জন্মদিনে কবিকে তাঁরই কবিতায় আবৃত্তিতে অভিনবভাবে করজোড়ে পুষ্পাঞ্জলি নিবেদন করল শিল্পাঞ্চলের অন্যতম আবৃত্তি প্রশিক্ষণ সংস্থা আবৃত্তি একাডেমি রানীগঞ্জের ছাত্রছাত্রীরা। এদিন সকালে রানীগঞ্জ শিয়ারশোল রাজবাড়ি মোড় এলাকায় রবীন্দ্র মূর্তির পাদদেশে জমায়েত হয়ে কবির মূর্তিতে মাল্যদান করেন রানীগঞ্জ চেম্বার অব কমার্সের চেয়ারম্যান অরুণ ভারতিয়া, প্রাক্তন পৌরপিতা গৌতম ঘটক, বিশিষ্ট সমাজসেবী প্রদীপ কুমার নন্দী, সলিল সিনহা, গোপাল আচার্য, শিয়ারশোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সম্পাদক হৃদয় লাল চ্যাটার্জি, বিশিষ্ট শিক্ষক গুণময় ফৌজদার, আবৃত্তি একাডেমি রানীগঞ্জ সংস্থার কর্ণধার অভিজিৎ দে প্রমুখ। পাশাপাশি মাল্যদান করা হয় বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটকের মূর্তিতে এবং নজরুল মূর্তিতে। রাজবাড়ি মোড় থেকে বর্ণাঢ্য প্রভাত ফেরি প্রদক্ষিণ করে শিয়ারশোল গ্রাম। আবৃত্তি একাডেমি রানীগঞ্জে আয়োজিত এই বর্ণাঢ্য প্রভাত ফেরিতে হাঁটেন শিয়ারশোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সদস্যরাও। যারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এবং বিবেক দা এবং আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা রানীগঞ্জ থেকে এসেছেন, আপনাদেরকেও আমাদের একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। অরুণ দা, তিনি আমাদের এত সকাল সকাল এসেছেন। অনিল বাবু, প্রদীপ বাবু, কোথায় কাদার দ্বার, কেন বিধাতা পাশানো হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙলে হৃদয় ভাঙলে বাঁধন। আমি বলে ভাবতেছিলে এই কোন মহারাজ আজের শুভক্ষণে কিসের লাগে তুমি অবসান আমায় দাও। প্রদীপ নন্দী মহাশয়, আপনারা হাততালি একটু প্রদান করে আমরা আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে এসেছি। আজ 25
তেইশে বৈশাখ আমাদের কবিগুরুর যে রবীন্দ্র জন্মজয়ন্তী, আমরা রানীগঞ্জের আবৃত্তি একাডেমির পক্ষ থেকে রানীগঞ্জের সমস্ত মানুষকে কবিগুরুর যে বাণী এবং তার আদর্শকে সামনে রেখে আমরা চলার জন্য প্রত্যেকে আহ্বান জানাই। বিশেষ করে আজকের দিনে খুব রবীন্দ্রনাথ একটা প্রাসঙ্গিক ব্যক্তি জীবন। তিনি বিশ্বের কবি শুধু নন, বিশ্ব মানবতার একজন প্রতীক। বিশ্বের শান্তি এবং তার যে কর্ম, তার যে কর্মধারা, শ্রমজীবী মানুষের জন্য তার যে চিন্তা ভাবনা, বিশেষ করে ছাত্র যুবদের মধ্যে যে সাহিত্য চেতনা, তার যে বিকাশ এবং মননের বিকাশ, বড় মানুষ হওয়া, মানুষের জন্য, মানুষের কাজ করার জন্য কবিগুরু যে তার ভূমিকা রেখে গেছেন সাহিত্যে এবং কাব্যে, সেটাকে আমরা স্মরণ করি এবং রবীন্দ্রনাথের এই জন্মজয়ন্তীতে আমরা সকলকে অভিনন্দন জানাই। বাংলা ও বাঙালির আইকন রবীন্দ্রনাথ ছাড়া বাঙালির কোনো পরিচয় নেই। সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল। আমরা আজ 25শে বৈশাখ সেই রবীন্দ্রনাথকে স্মরণ করি। কবি দীনেশ দাস বলেছেন, তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম। রবীন্দ্রনাথের সম্পর্কে বলতে গেলে একটা মানুষ রবীন্দ্রনাথ সম্পর্কে রিসার্চ করে সে ডক্টরেট পায়। তার সাহিত্য, তার গান, তার কবিতা, বাঙালিরা রবীন্দ্রনাথের বাইরে কোনো কিছু চিন্তা করতে পারে না। বাংলা সাহিত্যে এখনও রবীন্দ্র যুগ চলছে। রবীন্দ্রনাথকে সুপারসিড করে কেউ চলে গেছে এখনও আমার জানা নেই। আমাদের দেশে প্রচুর শিল্পী, সাহিত্যিক অনেকে জন্মগ্রহণ করেছে, কিন্তু আজ পর্যন্ত রবীন্দ্রনাথকে কেউ সুপারসিড করে যেতে পারে। তাই আজকের দিনে অন্য কিছু নিয়ে আমি বলতে চাই না, আমি শুধু বলতে চাই যে রবীন্দ্রনাথকে প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আজকে রবীন্দ্রনাথের জন্মদিন, যার জন্যে প্রতিটি মানুষকে আমাদের আর কিছু না হোক আজকের দিনে বিশেষ করে মহান কবি, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথের ব্যাপার নিয়ে নিশ্চয়ই সবাইকারই একটু চিন্তাভাবনা করা উচিত। ওনার এক্স্যাক্টলি গৌতমদা যেটা বললেন, ওনার কর্মকাণ্ড বিরাট বিস্তৃত। আমরা অ্যাকচুয়ালি ওনার সম্পর্কে বলতে গেলে নিজেকে অনেক ছোট মনে হয়। তো যাই হোক, আজকের দিনে অন্তত মনে করি একটাই, প্রত্যেকটা মানুষ আমরা অন্তত আমাদের বিশ্বকবিকে নিশ্চয়ই স্মরণ করব বা মনে রাখব। রবীন্দ্রনাথের আজ 25শে বৈশাখ, তার জন্মদিন। তার সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু বলতে হয়, হ্যাঁ, সেটাই দু এক কথাতে শেষ হবে না। তবে একটা কথা, আমাদের চলনে বলনে সবসময় রবীন্দ্রনাথ আছেন, হ্যাঁ, থাকবেও। আর আগামী দিনে আমরা বিশেষভাবে আমরা খুব গর্ব অনুভব করি যে রবীন্দ্রনাথ আমাদের এই বাংলায় জন্মগ্রহণ করেছিলেন, হ্যাঁ, সেই জন্যে আমরা নিজেদেরকে ভীষণ গর্ব মনে করি। এবং আমি মনে করি রবীন্দ্রনাথ থাকবে এবং আমাদের আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে রবীন্দ্রনাথের যে কর্মকাণ্ড, সাহিত্য, হ্যাঁ, কবিতা, হ্যাঁ, গান, নাটক, হ্যাঁ, সমস্ত কিছু রবীন্দ্রনাথের যে সমস্ত জিনিস আছে আমাদের আগামী প্রজন্মের কাছে সেটা কিন্তু পৌঁছে দিতে হবে। আজ আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ বাঙালির গর্ব নয়, গোটা ভারতের গর্ব। আমাদের সংস্থার পক্ষ থেকে সিয়াটল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে স্মরণ করে আমরা তার যে আদর্শ মূর্তি এই রাজবাড়ির মোড়ে আমরা প্রতিষ্ঠা করেছি। তার মূর্তির পাদদেশে তাকে স্মরণ করে আজ আমরা তার জন্মদিনে তাকে স্মরণ করছি। সেরা সময় নিউজ, রানীগঞ্জ। সেরা সময় নিউজটা আপনারা দেখুন। আমাদের এই অঞ্চলের সমস্ত সেরা খবর নিয়ে এই চ্যানেলটা
আমি এটা ভীষণভাবে পছন্দ করছি এবং আমাদের এই অঞ্চলের সমস্ত যেসব খুঁটিনাটি যে সমস্ত খবর হচ্ছে সেগুলো এই চ্যানেলে খুব সুন্দরভাবে পরিবেশিত হচ্ছে। রানীগঞ্জের অঞ্চলের সেরা চ্যানেল মনে করি। আমাদের এই অঞ্চলের যে অভাব অভিযোগ সমস্ত কিছু এরা ভালোভাবে পরিবেশিত করছে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা এই চ্যানেলটা অবশ্যই দেখুন। আমি নিজেও এই চ্যানেলটা দেখে খুব উপভোগ করছি।